গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে 10:30 মতো, কারণ সকালবেলা ছেলে আজকে স্কুলে গেছে। ওকে আজকে পাঠিয়েছি, আজ 3 দিন পরে ওকে স্কুলে পাঠালাম। একটু শরীরটা ভালো হয়েছে, তো সেই জন্য সকালবেলা আর আজকে ক্যামেরাটা ধরা হয়নি, কারণ খুব তাড়াহুড়ো করছিলাম, একটু লেট হয়ে গেছিলো ঘুমের থেকে উঠতে। তারপরে ওকে রেডি করা, ওর টিফিন করা। ওকে টিফিনে আজকে আমি গিয়ে বানিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে, যেহেতু আটার কোনো জিনিস দেবো না, সেই জন্য চালের গুঁড়ো দিয়ে একটা টিফিন বানিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়েছি একটা ডিম সিদ্ধ আর একটা আম কেটে আলাদা একটা বক্সে দিয়ে দিয়েছি, যেহেতু ওদের 2 টাইম টিফিন হয়। একটা স্ন্যাক টাইম হয় আর একটা গিয়ে ফুল টিফিন টাইম হয়। তো এই যে আমি পটলগুলো কেটে নিয়েছি, আর পনিরটা সকালবেলা নিয়ে এসেছে। ছেলেকে দিয়ে এসে ওই সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে পনিরটা নিয়ে এসেছে। তো নিয়ে আসার পরে আমি পনির নিয়ে আসলে সাথে সাথে কী করি, একটুখানি গরম জলের মধ্যে লবণ দিয়ে একটুখানি ভেজাই। অবশ্যই এর মধ্যে পুরো জল ভর্তি, জানি না কীভাবে পনিরের মধ্যে জল দিয়ে রেখে দেয়, ওয়েটটা হয়তো বেশি হয়, জানি না কিসের জন্য। তো আমিও বাড়িতে আনলে পরে একটু লবণ দিয়ে একটু গরম জলের মধ্যে দিই, তাহলে পনিরটা একটু নরম থাকে। দেখেছি, এটা আমি নিজে থেকেও দেখেছি, কারণ আমার ফ্রিজে যখন আগে পনির রাখতাম, তো বার করার পরে শক্ত হয়ে যেত, তো আমি একটু লবণ জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখি, তো বেশ নরম হয়ে যায়। তো এটা আমি জানি না, নিজে থেকেই করি আমি। এক জায়গায় দেখেছিলাম, দেখার পরেই আমি ট্রাই করি, বেশ কাজে দেয় জিনিসটা। আর এই যে এখানে সমস্ত পনিরটা কেটে নিচ্ছি, এখানে মোটামুটি 200-250 মতো আছে, হ্যাঁ ওরকমই হবে। তো এই পিস পিস করে কেটে নিয়েছি। আর পটল দিয়ে করব আমি, ভাবছি যে ডাল করব, আর পনিরের ঝোলটা করব না, একটু গামাখা পটল দিয়ে করব। নিরামিষই করব আজকে আর আমিষ কিছু করব না। তো এখানে ভালো করে হলুদ দিয়ে মেখে নিয়েছি। তেলটা গরম হলে পরে তেলের মধ্যে ছেড়ে দেব। আর জানো তো প্রচণ্ড গরম পড়ছে, কী আর করব বলো, বলতে তো বাধ্য হচ্ছি, কারণ বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে যে গরম পড়েছে। তো যাই হোক, গরমের মধ্যেই রান্না করতে হবে, রান্না না করলে খাবো কি, তাই না? রান্না না করলে খাবো কি, রান্না তো করতেই হবে। তো এখানে মোটামুটি আমি পনিরগুলো ভেজে নিয়েছি, 2-4টে তুলে রাখবো ছেলের জন্য, ও আসলে পরে দেবো, ও খেতে খুব পছন্দ করে। তো তেলের মধ্যে আমি 2 কড়াইতে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, যেহেতু 2টো কড়াই আছে, তো আলাদা আলাদা করে তাড়াতাড়ি হয়ে যাবে। ওখানে তাড়াতাড়ি করছি, ছেলে স্কুলে আজকে মিটিং আছে, মিটিংয়ে যেতে হবে, কারণ ওর সামনে এক্সাম, তো ওই এক্সামের জন্য স্কুলে মিটিং ডেকেছে। তো কী এক্সামে আসবে সেইগুলো ডিসকাস করবে মিসরা। তো ওখানে যাব বলে তাড়াতাড়ি করছি। এখানে বললাম না গামাখা করে ঝোল করব, সরি ঝোল না, একটুখানি তরকারি মতো করব। আর ডাল করেছি। আর হাজব্যান্ড সকালবেলা খায়নি ভাত, তো ওকে আমি দিয়ে যাচ্ছি অল্প করে ভাত, ও খেলে পরে আমি বেরোবো, ওকে অল্প করে দিয়ে যাচ্ছি। আর আসার পরে আমি খাবো, ও মিটিংয়ের থেকে এসে খাবো। আবার এখনও তাড়াহুড়োর জন্য আমি খেতেও পারবো না, কারণ টাইম হয়ে গেছে, 1:30 থেকে মিটিং, এখনই বাজে 1:15 হয়ে গেছে। আবার খাবে, খাওয়ার পরে তারপরে নিয়ে যাবে। ওকে ওই ঘরে খেতে দিয়ে আমি চলে এসেছি এই ঘরে, একটু রেডি হচ্ছি। একদম তো কি বলবো, টাইম হাতে নেই, আর একদমই তো এইভাবে যাওয়া যায় না, কোনো রকম একটুখানি মাথাটা আঁচড়াচ্ছি। আর এই যে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি সানস্ক্রিন, গরমের মধ্যে সানস্ক্রিন আর টিকছে না মুখের মধ্যে, গলে গলে পড়ছে, তাও লাগাই, আর কি করব, তাহলে মুখটা পুরো পুড়িয়ে নিয়ে আসবো রোদ্দুরে। তো আর এই যে ছোটো দাঁতে চিরুনি দিয়ে আসতেছিলাম, প্রথমে চুল ছাড়ছে না, জ্বর ভেজা রয়েছে, তো ভালো করে মোছার টাইমটাও পাচ্ছি না, আমার পিছনে আমার কুর্তি ভিজে যাচ্ছে, জামা টামা সব ভিজে যাচ্ছে, চুল ভেজা রয়েছে, এরকমই যাচ্ছে, আর কি করব, লেট হয়ে যাচ্ছে। ওদিকে মিটিং মনে হয় শেষ হয়ে গেল নাকি অর্ধেক হয়ে গেল, ভগবান জানে। তাড়াতাড়ি করছি না, বেশি টাইম হয়নি অবশ্য, আর মিটিং একটু লেটেই শুরু হয়, 1:30 বলেছে, তো মোটামুটি 1:45 বেজে যাবে শুরু হতে হতে, আর এখন বাজে ওই 1:30। তো এখানে আমি রেডি, এক্ষুনি বেরোবো। যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় তখন আমি কী করবো, 1 ঘন্টা বসে থাকবো না কেন?
দরজায় দিয়ে দিয়েছি তালা, যাই জুতো পরবো। ই বাবা, যে জুতোটা পরবো সেটা পুরো নোংরা, আর এক জোড়া বার করতে হবে। বাবা কোথায়, খুঁজেই তো পাচ্ছি না। পেয়েছি, পরে নিই, দাঁড়াও। তাড়াহুড়োর সময় এইগুলোই হয়। হয়েছে, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। বাবা, বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না গরমে। চলো চলো। এখানে মিটিং চলছে, তো আমি বসে আছি। আমার যেগুলো দরকার ছিল সেগুলো সব শোনা হয়ে গেছে। এখন বসে আছি কারণ মিটিংটা এখনও শেষ হয়নি। কি করব, যেটুকু প্রয়োজন আমি সেটুকুই শুনে নিয়েছি, মানে পরীক্ষায় কি কি আসবে না আসবে। এখন অন্যান্য মায়েদের প্রশ্নগুলো শুনছি যে কে কীরকম ধরনের প্রশ্ন করতে পারে, কারণ আমার অত প্রশ্ন আসেই না। আমার ছেলেকে নিয়ে কোনো অভিযোগ হয়ই না। ওর একটা দুটো অভিযোগ, সেটা হচ্ছে লেখার সময় একটু স্লো লেখে, আর ওই 2-1 দিন টিফিনটা ফিনিশ করে না। আর বাচ্চারা তো দুষ্টুমি করবেই, কী আর বলবো। আমার কোনো অভিযোগ নেই, বসে থাকি আর শুনি। কি করব, যখন শেষ হবে তখন চলে যাব, তাই না? এই যে ফাইনালি শেষ হলো, আর এখন বাজে 3টে। এসেছি 1:45-2টোর সময়, আর এখন বাজে 3টে। তো চলো বাড়ি যাই। দেখেছো রোদের তাপ? ও দেখবে কি করে, যাই হোক বুঝতে হবে যে কীরকম তাপ হতে পারে। তো এই যে আমি ছাতা মাতা কিছু আনিনি, এরকমই হেঁটে যাচ্ছি। যাই হোক, একটু সানস্ক্রিন তো মেখে এসেছি, তো ওইটুকুই মানে একটুখানি ভরসা আছে সানস্ক্রিনের পরে যে মুখটা পোড়াবে না। তো একা একাই যেতে হবে, হাজব্যান্ড নিতে আসবে না বলেছে। 10 টাকা দিয়ে দিয়েছে, টোটো ভাড়া করে বাড়ি যেতে হবে। টোটোর হাওয়াও গরম লাগছে বাবা, মানে অন্যান্য সময় টোটোর হাওয়াটা বেশ ভালো লাগে, যেহেতু দুই পাশে ফাঁকা। গরম লাগছে গো, রোডের ওপর দিয়ে যাচ্ছে, টোটোর হাওয়াও গরম। ভেবো না যে হাওয়া লাগছে, আরাম লাগছে, না, গরম। এই চলে এসেছি ভর দুপুরবেলা মিটিং করে। বাবা, এইটুকু গিয়েছি, মনে হচ্ছে কী যেন করে এসেছি। বাইরে বেরোনোই হয় না এখন। হাজব্যান্ড 1 মাস ধরে বাড়িতে আছে প্রায়, তো ওই সমস্তটা কিছু করছে বাইরের কাজ। আমি শুধু রান্নাবান্না করছি, তাই আমি হাঁপসে যাচ্ছি। কী আর করব, করতে তো হবেই না। ও চলে গেলে এনার্জি পেয়ে যাবো, ফুল এনার্জি। ও চলে গেলে তখন আমার কাজের কে দেখে, বাইরে স্কুলে দিয়ে আসা, ছেলেকে নিয়ে আসা, বাজারঘাট সমস্তটা নিজে থেকেই করি, তখন একটা অন্যরকম লেভেলের এনার্জি চলে আসে ভেতর থেকে, তাই না? বলে না, থাকলে মানুষ থাকে কাজ, না থাকলে মানুষ নেই কাজ। তো এই হচ্ছে কথা। হাজব্যান্ড বাড়ি থাকলে কী যেন বলে, আলসে হয়ে যায়, আর যখনও চলে যায় তখন ফুল এনার্জি চলে আসে শরীরের মধ্যে। যাই হোক, চলে এসেছি। দেখি হাজব্যান্ড কী করছে। ওই দেখো, ও বাথরুমের মধ্যে রয়েছে। ভিডিও করছি। কিসে আসতে পারি? প্লেনে করে আসলাম। কেমন লাগছে? তো এসে এই দেখো শুয়ে পড়েছি। হয়তো বলবে যে একই কথা বারবার বলছি, গরম পড়েছে। কি করব, সত্যিই তো গরম পড়েছে, সেজন্য মুখ দিয়ে যেটা হচ্ছে সেটা তো মুখ দিয়ে বেরোবে বলো। প্রচণ্ড গরম পড়েছে, আর আমি
এসি চালিয়েছি, কি করবো, গ্যাস আসুক গিয়ে, যা হয় হবে, আগে বেঁচে নেই, বেঁচে থাকলে আবার ঠিক বিল দেবো, কারেন্টের বিল। ঠিক করে বসি বাবা। তো ছেলেরও ছুটি হয়নি এখনও, 3টে মতো বাজে, ওর ছুটি হবে 3:45-এ। তো ওর পাপা স্নান করছে, তো স্নান করে নিক, রেডি হবে, একবারে বলছে আজকে বেরিয়ে যাবে কাজে, তো ওকে নিয়ে এসে দিয়ে তারপরে বেরোবে। আমি তো একটু রেস্ট করি। এমনি মানে যেদিনকার কোথাও যাওয়া থাকে, মানে কোথাও যদি ভাবি যে যাব, তাহলে আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর যদি মনে করি যে না আমার কোথাও যাওয়া নেই, কিছু নেই, মানে সেই একটা কাজই কত স্লোলি করি। খিদে লেগেছে, স্নান করে নিক তারপরে খাবো। চলো একটু শুয়ে নিই, ওই কথা বলছি আবার। দরজা আটকে দে, তাই তোকে যেতে হবে, খালিকে তোকে যেতে হবে না, খালিকে দরজা আটকে দে, যেতে হবে না, ফোন আমি দিচ্ছি। বললাম না আজকে হাজব্যান্ড চলে যাবে, তো ও এখন বেরোচ্ছে, এখন বাজে 4:10-15 হয়েছে, খাওয়া দাওয়া করে উঠে বেরিয়ে পড়ছে, যেহেতু ট্রেনের টাইম আছে। আয়ুষ আছে তো? আয়ুষ আছে তো? এই শাড়ি ব্যাগ, আচ্ছা। ও মা ডাকছে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 6:30 থেকে 7টা মতো। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, হাজব্যান্ড চলে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি সন্ধে লেগে গেছে, তো সন্ধেটা দেখিয়ে নিচ্ছি। আয়ুষ এখনও আসেনি, নিচে খেলছে, বোধহয় ওর ঠাকুমার ঘরে আছে। তো আমার ঘরে সেরকম ঠাকুর নেই, যেহেতু আমাদের ঠাকুর ঘরটা নিচে। এই যে এখানে একটা রাধাকৃষ্ণর ছবি আছে, তো এটাতেই দেখাই। আর ওই ঘরটাতে একটা দেখলে তো ফটো আছে, ওটা হচ্ছে গিয়ে শিব ঠাকুরের ফটো। আর এই যে এখানে একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে। তো আমাদের ঠাকুরঘরটা তো নিচে, সেজন্য ওখানেই শাশুড়ি প্রতিদিন সন্ধে দেখায়। আমি যেহেতু উপরে থাকি, তো উপরের ঘরগুলোতে আমি এমনি সন্ধে দেখাই। তো এখন ছেলে আসলে ছেলেকে পড়তে বসাবো। কি ভালো করে মার। কটা বাজে বলতো এখন? এটা কি করছিস তুই? এটা কি না, এটা যে তুই খেলছিস, এটা কি খেলা খেলছিস? এটা কি গেম? জোরে বল। থ্রি পেন গেম। কি থ্রি পেন গেম? তো শুনলেই তো, এখন বাজে রাত 11টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ প্লিজ প্লিজ।